আজকে আমরা একটা নতুন অধ্যায় শুরু করব, সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণ। এর আগের ভিডিওতে আমরা উৎপাদক বিশ্লেষণের কোষে দেখি এবং নিজে করি 19.1 অঙ্কগুলো করেছি। আজকে আমরা করব কোষে দেখি 19.2 অঙ্কগুলো। তো এবার অঙ্কে আসা যাক। প্রথম দেখো একের দিকে একের অঙ্কটা যেটা বলেছে সেটা বলেছে x² + 14x + 49। এই বীজগাণিতিক সংখ্যামালাটাকে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো আমরা কি করেছি, x² আমরা লিখেছি x² প্লাস আমরা 2ab সূত্রে ভাঙবো, প্লাস 2 ইন্টু a হচ্ছে আমার x, ওই জন্য 2 এর পর ডট দিয়ে x বসিয়েছি, ইন্টু b হবে, b হচ্ছে তোমার এখানে 7। কেন 7 হয়েছে? কারণ প্লাস b² মানে 49 যেহেতু আছে, সেই 49কে কত স্কোয়ার হিসাবে সাজাতে পারি আমরা, না 7 স্কোয়ার হিসাবে। তাহলে এই সংখ্যাটা হচ্ছে আমার b। এবার এইটাকে কি সূত্র লিখবো, না x + 7 এর হোল স্কোয়ার। কারণ a + b এর হোল স্কোয়ার মানে আমরা কি জানি, যদি এটা a আর এটা b হতো, a + b এর হোল স্কোয়ার মানে আমরা কি জানি, না a² + 2ab + b²। তাহলে এখানে তোমার ঘুরিয়ে আগে সেকেন্ড হাফটা এসছে, a² + 2ab + b² আছে, সেখান থেকে তাহলে আমরা কি লিখবো, না a + b এর হোল স্কোয়ার। অর্থাৎ আমার a এখানে x আর b হচ্ছে আমার এখানে 7, তাহলে x + 7 এর হোল স্কোয়ার। x + 7 এর হোল স্কোয়ার মানে যে কোনো সংখ্যা স্কোয়ার মানে হচ্ছে সেই সংখ্যাটা দুবার গুণ। তাহলে x + 7 ইন্টু x + 7 এটাকে আমরা লিখেছি। এরপর আসি 2 এর অঙ্কটায়, বলেছে 4m² - 36m + 81। 4m² কে আমরা লিখেছি 2m এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে হচ্ছে 2m, ইন্টু b মানে হচ্ছে 9, প্লাস 9² 9² মানে 81, অর্থাৎ 81 কে আমরা লিখেছি 9² মাইনাস 36m কে আমরা লিখেছি 2 ইন্টু 2m ইন্টু 9, এটা গুণ করলে 36m এসে যায়। আর 4m² কে আমরা লিখেছি 2m এর হোল স্কোয়ার। এবার এখান থেকে এটা কি সূত্রে, না a - b এর হোল স্কোয়ার সূত্রে, তাহলে সেটা কি, না 2m - 9 এর হোল স্কোয়ার। যে কোনো সংখ্যার হোল স্কোয়ার মানে সেই সংখ্যাটা দুবার গুণ, অর্থাৎ 2m - 9 ব্র্যাকেট দিয়ে 2m - 9। এরপর আছে 3 এর অঙ্কটা। দেখো 3 এর অঙ্কটা বলেছে 25x² + 30x + 9। 25x² কে আমরা লিখেছি 5x এর হোল স্কোয়ার, আর 30x কে লিখেছি 2 ইন্টু এটা হচ্ছে a ইন্টু b হচ্ছে 3 প্লাস 3²। তার মানে হচ্ছে 5x + 3 এর হোল স্কোয়ার। 5x + 3 হোল স্কোয়ার মানে 5x + 3 ইন্টু 5x + 3। এরপর চলে আসি 4 এর অঙ্কটায়। দেখো এটা বলেছে যে 121b² - 88b + 16। যদিও তোমাদের বইতে এখানে দেখবে বিসি আছে, কিন্তু বিসিটা হবে না, শুধু বি হবে, 88b + 16। 121b² কে আমরা লিখেছি 11b এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a মানে 11b ইন্টু b মানে হচ্ছে 4 প্লাস 4²। তার মানে এখানে সূত্র কি পড়ছে, যে 11b - 4 এর হোল স্কোয়ার, 11b - 4 হোল স্কোয়ার মানে হচ্ছে 11b - 4 ইন্টু 11b - 4। এরপর আমরা আসি 5 এর অঙ্কটায়। দেখো এটা বলেছে যে x² y এর হোল স্কোয়ার মাইনাস 4x² y²। x² y এর হোল স্কোয়ারকে আমরা ভেঙে নিয়েছি, ভেঙে নিলে কি হবে, যেহেতু হোল স্কোয়ার আছে প্রত্যেকটা আলাদা করে স্কোয়ার হবে, তাহলে x² এর হোল স্কোয়ার মানে x⁴, আর এটা y² হবে, আর এটা যেমন আছে 4x² y²। এরপর আমরা x² y² দুটো সংখ্যাতেই কমন নিয়েছি, তাহলে x² y² কমন নিলে x⁴ y² থেকে শুধু পড়ে থাকে x², আর 4x² y² থেকে পড়ে থাকে 4। x² y² যেমন আছে বাইরে ব্র্যাকেটের মধ্যে x² - 4 কে লিখেছি 2²। তাহলে x² y² এটা আমার a² - b² এর সূত্রে পড়েছে। x² - 2² এর সূত্র হচ্ছে x + 2 ইন্টু x - 2। এরপর হচ্ছে 6 এর অঙ্কটা। 6 এর অঙ্কটা দেখো বলেছে a⁴ + 4a² b² + 4b⁴। a⁴ কে আমরা লিখেছি a² এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a মানে হচ্ছে a² ইন্টু b মানে হচ্ছে 2b² প্লাস 4b⁴ কে আমরা লিখেছি 2b² এর হোল স্কোয়ার। তাহলে আমার এখানে সূত্র কি পড়ছে, এটা a² + 2ab + b²। তার মানে হচ্ছে a² + 2b² এর হোল স্কোয়ার। আমরা ঠিক একই জানি যে হোল স্কোয়ার মানে হচ্ছে সেই দুটো সংখ্যার গুণফল, যে a² + 2b² ইন্টু a² + 2b²। এরপরে আমরা 7 এর অঙ্কটা আসবো। 7 এর অঙ্কটা আছে 4x² - 16। প্রথমে দেখো আমার দুটো থেকেই 4 কমন যাচ্ছে, 4 কমন নিয়েছি। 4 কমন নিলে 4x থেকে পড়ে থাকে x² আর 16 থেকে পড়ে থাকে 4। তাহলে আমার এখন কি হয়ে যাচ্ছে 4 ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে x² আর 4 কে আমরা কি লিখেছি 2², অর্থাৎ এটা a² - b² এর ফর্মুলায় পড়বে।
4 ব্র্যাকেটে আছে এক্স প্লাস 2 ব্র্যাকেটে এক্স মাইনাস 2, এই হচ্ছে তোমার ফর্মুলা। নেক্সট অঙ্ক আছে 8এরটা, এটা আছে 121 মাইনাস 36 এক্স স্কোয়ার। 121কে আমরা কত স্কোয়ার লিখেছি না 11 স্কোয়ার লিখেছি, আর 36 এক্স স্কোয়ারকে লিখেছি 6 এক্স এর হোল স্কোয়ার। অর্থাৎ এখানে হচ্ছে আমার 11 স্কোয়ার মাইনাস 6 এক্স এর হোল স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি ফর্মুলা, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এখানে হচ্ছে 11 প্লাস 6x ইন্টু 11 মাইনাস 6x। নেক্সট অঙ্ক হচ্ছে 9এরটা, সেটা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ার। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা লিখেছি এক্স ওয়াই এর হোল স্কোয়ার, মাইনাস পি স্কোয়ার কিউ স্কোয়ারকে লিখেছি পি কিউ এর হোল স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এখানেও ব্যবহার হয়েছে এক্স ওয়াই প্লাস পি কিউ আর এক্স ওয়াই মাইনাস পি কিউ। এরপর আসি 10এর অঙ্কটায়। 10এর অঙ্কটা বলেছে যে 80 এম স্কোয়ার মাইনাস 125, 5 কমন নিয়েছি। 5 কমন নিলে 80 থেকে পড়ে থাকে 16 এম স্কোয়ার, মাইনাস হচ্ছে 125 থেকে 5 কমন নিলে পড়ে থাকে মাইনাস 25। 5 বাইরে আছে, 16 এম স্কোয়ারকে আমরা লিখেছি 4 এম এর হোল স্কোয়ার, আর 25কে লিখেছি 5 এর স্কোয়ার। তাহলে আমার আছে 5 ব্র্যাকেট বাইরে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে হচ্ছে 4m প্লাস 5 ইন্টু 4m মাইনাস 5। তাহলে আমার শেষ পর্যন্ত কি এসছে যে 5 ব্র্যাকেটের মধ্যে 4m প্লাস 5 ইন্টু 4m মাইনাস 5। নেক্সট আসি 11এর অঙ্কটায়, সেটা বলেছে এ এক্স স্কোয়ার মাইনাস এ ওয়াই স্কোয়ার। এ কমন নিয়েছি, নিলে পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এ বাইরে আছে, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এরপর 12এর অঙ্কটা দেখো, 12এর অঙ্কটা বলেছে যে 1 মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এম প্লাস এন এর হোল স্কোয়ার। 1কে আমরা 1 স্কোয়ার লিখে নিয়েছি মাইনাস এম প্লাস এন এর হোল স্কোয়ার। এখানেও আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে এ প্লাস বি মানে এ প্লাস এম প্লাস এন, আর এটা এ মাইনাস 1 মাইনাস এম মাইনাস এন, ঠিক আছে। তারপরে হচ্ছে 13এর অঙ্কটা। 13এর অঙ্কটা বলছে 2a মাইনাস বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস 2b মাইনাস সি এর হোল স্কোয়ার। অর্থাৎ এখানে আমার পুরো এটা এ মানে হচ্ছে 2a মাইনাস বি মাইনাস সি, আর বি মানে হচ্ছে এ মাইনাস 2b মাইনাস সি, এই পুরো জিনিসটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে পুরো এইটা প্লাস পুরো এইটা, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে পুরো এইটা মাইনাস দিয়ে এবার সাইনগুলো চেঞ্জ হয়ে যাবে, গিয়ে এইটা বসবে। অর্থাৎ এখানে যখন চেঞ্জ হয়ে যাবে, এটা প্লাস ছিল মাইনাস হয়ে যাবে, 2bটা মাইনাস ছিল প্লাস হয়ে গেছে, সিটা মাইনাস আছে এখানে প্লাস হয়ে যাবে। এরপর হচ্ছে কাটাকাটি বা যোগ বিয়োগের ব্যাপার। 2 এর সঙ্গে এ যোগ আছে তাহলে 3a, মাইনাস বির সঙ্গে মাইনাস 2b যোগ আছে মাইনাস 3b, মাইনাস সি এর সঙ্গে মাইনাস সি যোগ আছে মাইনাস 2c। এরপর হচ্ছে 2b থেকে a বিয়োগ a, প্লাস 2b থেকে মাইনাস বি বিয়োগ প্লাস বি, আর প্লাস সি মাইনাস সি কেটে যাচ্ছে। তাহলে অ্যান্সার হচ্ছে 3a মাইনাস 3b মাইনাস 2c ব্র্যাকেটের মধ্যে a প্লাস বি। এবার আমরা আসি 14 অঙ্কটায়, সেটা বলেছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 3y স্কোয়ার। আমরা দেখো এখানে কি লিখছি, এক্স স্কোয়ার মাইনাস 2xy যেমন আছে তেমন লিখছি, মাইনাস 3y স্কোয়ারকে আমরা লিখছি প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4y স্কোয়ার। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার একটা ফর্মুলায় পড়ছে, সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার, মাইনাস 4y স্কোয়ারটাকে লিখছি 2y এর হোল স্কোয়ার। এবার আমার আরেকটা ফর্মুলা পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, সেটা কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এক্স মাইনাস ওয়াই প্লাস 2y, আর এদিকে এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y। এবার দেখো যোগ বিয়োগ হচ্ছে, প্লাস 2y থেকে মাইনাস ওয়াই বিয়োগ গেলে শুধু ওয়াই পড়ে থাকে এক্স প্লাস ওয়াই, আর এদিকে মাইনাস ওয়াই এর সঙ্গে মাইনাস 2y যোগ, তাহলে এক্স মাইনাস 3y। অর্থাৎ অ্যান্সার হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস 3y। এবার আমরা 15 অঙ্কটা করব। দেখো 15 অঙ্কটায় বলেছে যে এক্স স্কোয়ার প্লাস 9y স্কোয়ার প্লাস 6xy মাইনাস জেড স্কোয়ার। এটা হচ্ছে তোমার বীজগাণিতিক সংখ্যামালা, এটাকে তোমাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এর জন্য দেখো আমরা কি করব, এক্স স্কোয়ার আছে, এখানে ওয়াই স্কোয়ার যুক্ত পদ আছে, এখানে এক্স ওয়াই আছে, পুরো এই জিনিসটাকে আমরা একটা করব, আর মাইনাস জেড স্কোয়ারকে আলাদা একটা পার্ট করব। তো ফার্স্ট আমরা এক্স স্কোয়ার করে নিয়েছি, প্লাস 6xyটাকে এখানে দেখো সূত্রে কি ফেলাচ্ছি 2 ইন্টু এ ইন্টু বি। এ মানে এখানে এক্স আর বি মানে এখানে হচ্ছে 3y, প্লাস 3y এর হোল স্কোয়ার। 3y এর হোল স্কোয়ার মানেই তোমার 9y স্কোয়ার, মাইনাস জেড স্কোয়ার যেমন আছে তেমন বসিয়ে দিয়েছি। এবার এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3y প্লাস 3y এর হোল স্কোয়ার, এই জিনিসটা তোমার এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র পড়বে। সেই সূত্রটা কি না এক্স প্লাস 3y এর হোল স্কোয়ার, মাইনাস যেমন আছে জেড স্কোয়ার লিখেছি। এবার আমার দেখো এসে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকারে এসে গেছে। এ মানে হচ্ছে এক্স প্লাস 3y আর বি মানে হচ্ছে জেড। তাহলে আমার সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি।
তাহলে এ হচ্ছে এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস জেড আর এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস জেড, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নেক্সট আসি তোমার 16 অঙ্কটা। কি দেওয়া আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস টু বিসি মাইনাস সি স্কোয়ার, এটা দেওয়া আছে। তো তাহলে এখানে দেখো বিসি দেয়া পদ আছে, তাহলে আমার বি স্কোয়ার আর সি স্কোয়ার দিয়ে এই কাজটা হবে। এ স্কোয়ার আলাদা থাকবে, এ স্কোয়ার আলাদা আছে, মাইনাস কমন নিয়েছি, এরপর ব্র্যাকেট দিয়েছি। তাহলে যদি মাইনাস কমন নিই, মাইনাস বি স্কোয়ারটা হয়ে যাবে প্লাস বি স্কোয়ার, প্লাস টু বিসিটা হয়ে যাবে মাইনাস টু বিসি এবং মাইনাস সি স্কোয়ারটা হয়ে যাবে প্লাস সি স্কোয়ার। তাহলে দেখো এখানে কি করেছি, এ স্কোয়ার মাইনাস চিহ্ন দিয়েছি, যেমন আছে তেমন লিখেছি। এটা বি স্কোয়ার মাইনাস টু বিসি প্লাস সি স্কোয়ার, এটা আছে। এটা সূত্র কি না, এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রটা এখানে পড়বে, তাহলে এটা বসবে বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে এবার আমরা দেখো আবার একটা ফর্মুলা পড়বে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ মানে এ আর বি মানে হচ্ছে বি মাইনাস সি, তাহলে এ প্লাস বি মাইনাস সি ইন্টু এ মাইনাস বি প্লাস সি। এরপর চলে আসি 17 অঙ্কটা। দেখো এখানে কি বলেছে, এ স্কোয়ার ব্র্যাকেটে বি মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি মাইনাস এর হোল স্কোয়ার। এবার যেহেতু এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার আছে, এখানেও স্কোয়ার এবং ওখানেও স্কোয়ার, ওই জন্য একসঙ্গে ওটাকে ভেতরে করে হোল স্কোয়ার করে দিচ্ছি। তাহলে কি করছি, এ বি মাইনাস এ সি এর হোল স্কোয়ার, আর এটা কি করছি, বি সি মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় পড়ছে কি না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে এ মানে হচ্ছে এ বি মাইনাস এ সি আর বি মানে হচ্ছে বি সি মাইনাস বি এ। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলা এখানে লেখা হয়েছে। এরপর দেখো এখানে এ বি আর মাইনাস বি এ মানে এ বি কেটে যাচ্ছে, তোমার কেটে গেলে এখানে পড়ে থাকছে বিসি মাইনাস এসি। আর এখানে দেখো এ বি আর এ বি যোগ হয়ে গিয়ে হয়েছে টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি। এরপরে এই বিসি মাইনাস এসি থেকে সি কমন গেছে, সি কমন নিলে বিসি থেকে বি পড়ে থাকে আর এসি থেকে মাইনাস এ পড়ে থাকে। আর বাদ বাকি পদটা যেমন আছে, যে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে টু এ বি মাইনাস এসি মাইনাস বিসি যেমন আছে তেমন বসেছে। নেক্সট অঙ্ক হচ্ছে 18 অঙ্কটা, সেটা কি বলেছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই জেড মাইনাস নাইন জেড স্কোয়ার। এখানে মাঝে কি আছে, ওয়াই জেড, তার মানে ওয়াই আর জেড দিয়ে আমার পুরো অঙ্কটা হবে আর এক্সটা আলাদা থেকে যাবে। এক্স স্কোয়ারটা আলাদা আছে, মাইনাস কমন নিয়েছি, কমন নিলে কি ভেতরটা থাকে, যে মাইনাস ওয়াই স্কোয়ারটা হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার, মাইনাস সিক্স ওয়াই জেড হয়ে যাবে প্লাস সিক্স ওয়াই জেড, মাইনাস নাইন জেড স্কোয়ার হয়ে যাবে প্লাস নাইন জেড স্কোয়ার। এক্স স্কোয়ার মাইনাস সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি ওয়াই স্কোয়ার প্লাস এটাকে টু এ বি আকারে সাজাচ্ছি, টু ইন্টু এ মানে ওয়াই ইন্টু বি মানে হচ্ছে থ্রি জেড প্লাস থ্রি জেড এর হোল স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই প্লাস থ্রি জেড এর হোল স্কোয়ার। তার মানে কি এখানে সূত্রটা পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে হচ্ছে তোমার এক্স প্লাস ওয়াই প্লাস থ্রি জেড ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস থ্রি জেড। এবার আমরা 19 অঙ্কটা করবো। দেখো এটা বলেছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস ফোর ওয়াই, এটা আছে তোমার বীজগাণিতিক সংখ্যামালা। এটা তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো ফার্স্ট আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে, একে আমরা উৎপাদক, আমরা সূত্র জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কি সূত্র না, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেই হিসাবে আমরা লিখেছি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তারপর প্লাস ফোর এক্স আর মাইনাস ফোর ওয়াই থেকে তুমি যদি প্লাস ফোর কমন নাও তাহলে পড়ে থাকে এক্স মাইনাস ওয়াই। এবার এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, এখানেও এক্স মাইনাস ওয়াই আছে, তখন কি করবো আমরা, এক্স মাইনাস ওয়াইকে কমন নেব। কমন নিলে প্রথম পার্টটা থেকে পড়ে থাকে এক্স প্লাস ওয়াই আর দ্বিতীয়টা থেকে পড়ে থাকে প্লাস ফোর। তাহলে আমার উৎপাদক বিশ্লেষণ করে কি হয়েছে, এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস ফোর। নেক্সট অঙ্ক হচ্ছে 20টা। দেখো এখানে কি বলেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস টু ব্র্যাকেটে এসি মাইনাস বিডি। প্রথমে আমরা গুণ করে নেবো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার মাইনাস টু এসি আর মাইনাসে মাইনাসে প্লাস টু বিডি। এরপর দেখো এখানে টু এসি আছে, তার মানে এ স্কোয়ার আর প্লাস সি স্কোয়ারের সঙ্গে টু এসি লিঙ্কেজ আছে, আর বি স্কোয়ারের সঙ্গে বি স্কোয়ার ডি স্কোয়ারের সঙ্গে টু বিডির একটা লিঙ্কেজ আছে। তাহলে আমরা এখানে কি লিখছি, এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার এটা লিখলো, মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার টু বিডি মাইনাস ডি স্কোয়ার সেটা লিখলো। এবার দেখো এ স্কোয়ার মাইনাস টু এসি প্লাস সি স্কোয়ার এটা একটা সূত্র পড়ে যায়, কিন্তু সূত্র না, এ মাইনাস সি এর হোল স্কোয়ার। মাইনাস এখানে কমন নিয়েছি, তাহলে বি স্কোয়ার মাইনাস টু বিডি প্লাস ডি স্কোয়ার হয়েছে। তাহলে এখানে কি লিখছি, এ মাইনাস সি এর হোল স্কোয়ার মাইনাস এটা আবার কি সূত্র পড়ে যায় না, বি মাইনাস ডি এর হোল স্কোয়ারের সূত্র পড়ে যায়, কারণ বি মাইনাস ডি এর হোল স্কোয়ার মানে বি স্কোয়ার মাইনাস টু বিডি প্লাস ডি স্কোয়ার। তাহলে সেই সূত্র পড়ে গেছে। এবার দেখো এখানে আবার একটা সূত্র পড়বে না, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেই অনুযায়ী এ মাইনাস সি প্লাস বি মাইনাস ডি ইন্টু এ মাইনাস সি মাইনাস বি প্লাস ডি।
এরপর আমরা আসি 21 অঙ্কটায়। দেখো এখানে যেটা বলেছে যে 2ab মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখানে আমার 2ab আছে, হ্যাঁ, তাহলে প্লাস আমি ফার্স্ট কি করছি, সি স্কোয়ারটা যেহেতু প্লাস ওই জন্য সি স্কোয়ারটাকে ফার্স্ট লিখে নিচ্ছি, তারপর মাইনাস কমন নিচ্ছি, মাইনাস কমন নিলে মাইনাস এ স্কোয়ারটা হয়ে যাবে প্লাস এ স্কোয়ার, প্লাস 2abটা হয়ে যাবে মাইনাস 2ab, আর মাইনাস বি স্কোয়ারটা হয়ে যাবে তোমার প্লাস বি স্কোয়ার। তাহলে সি স্কোয়ার মাইনাস এটা কি সূত্র পড়বে, এ মাইনাস বি এর হোল স্কোয়ার। এটা দেখো আবার একটা সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, কি সূত্র, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সি প্লাস এ মাইনাস বি আর একটা সি মাইনাস এ প্লাস বি, ব্যাস। নেক্সট অঙ্ক আসছি আমরা 22 সেটা দেখো কি বলেছে, 36x স্কোয়ার মাইনাস 16a স্কোয়ার মাইনাস 24ab মাইনাস 9b স্কোয়ার। প্রথমে আমরা দিয়ে লিখছি 36x স্কোয়ার, মাইনাস কমন নিচ্ছি, কমন নিলে কি থাকে, ব্র্যাকেটের মধ্যে 16a স্কোয়ার মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে প্লাস 24ab মাইনাস 9b স্কোয়ার আছে, ওটা প্লাস 9b স্কোয়ার হয়ে যাবে। এখানে 36x স্কোয়ার যেমন আছে সেরকম লিখলাম, মাইনাস দিয়েছি, তারপর সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি। দেখো 16a স্কোয়ারকে আমরা লিখছি 4a এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 4a ইন্টু 3b প্লাস 3b এর হোল স্কোয়ার। তাহলে এখানে লিখছি 36x স্কোয়ার মাইনাস 4a প্লাস 3b এর হোল স্কোয়ার। 36x স্কোয়ারকে লিখছি 6x এর হোল স্কোয়ার মাইনাস 4a প্লাস 3b এর হোল স্কোয়ার, অর্থাৎ এখানে আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা পড়ছে, সেটা কি 6x প্লাস 4a প্লাস 3b, আর এদিকে হচ্ছে তোমার 6x মাইনাস 4a মাইনাস 3b। এরপর আমরা 23 অঙ্কটা করব। দেখো 23 অঙ্কটা বলেছে যে a স্কোয়ার মাইনাস 1 প্লাস 2b মাইনাস b স্কোয়ার, এটা হচ্ছে তোমার বীজগাণিতিক সংখ্যামালা, এটাকে তোমাকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে। দেখো আমরা সমাধানে কি করেছি, ফার্স্ট a স্কোয়ারটা লিখে নিয়েছি, তারপর মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে এই মাইনাস 1টা হয়ে যাবে প্লাস 1, প্লাস 2bটা হয়ে যাবে মাইনাস 2b এবং মাইনাস b স্কোয়ারটা হয়ে যাবে প্লাস b স্কোয়ার। a স্কোয়ার যেমন আছে মাইনাস, এবার 1টাকে আমরা লিখেছি 1 স্কোয়ার মাইনাস 2bটাকে লিখেছি 2 ইন্টু 1 ইন্টু b প্লাস b স্কোয়ার। দেখো এটা একটা সূত্র পড়বে, সেটা হচ্ছে যে 1 মাইনাস b এর হোল স্কোয়ারের সূত্র পড়বে। তাহলে আমার এখন এসে গেল a স্কোয়ার মাইনাস দিয়ে 1 মাইনাস b এর হোল স্কোয়ার, এটা আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র পড়বে। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, তাহলে a প্লাস 1 মাইনাস b, আবার a মাইনাস দিয়ে 1 আর চেঞ্জ হয়ে গিয়ে এই মাইনাস বিটা হয়ে যাবে তোমার প্লাস b, তাহলে a মাইনাস 1 প্লাস b। এরপর চলে আসি আমরা 14 অঙ্কটায়। দেখো এখানে বলেছে যে a স্কোয়ার মাইনাস 2a মাইনাস b স্কোয়ার প্লাস 2b, এটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালা। এখানে আমরা কি করেছি, a স্কোয়ার আর মাইনাস b স্কোয়ারকে পাশাপাশি লিখেছি, মাইনাস 2a আর প্লাস 2b কে পাশাপাশি লিখেছি। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, আর এখান থেকে এই মাইনাস 2a আর মাইনাস 2b থেকে মাইনাস 2 কমন নিয়েছি, নিলে a মাইনাস b পড়ে থাকে। এবার এখানেও a মাইনাস b আছে, এখানেও a মাইনাস b আছে, a মাইনাস b আমরা কমন নিয়েছি, কমন নিলে এখান থেকে পড়ে থাকে a প্লাস b আর এটা মাইনাস 2। এরপর আসি 15 অঙ্কটায়। দেখো এই অঙ্কটায় বলেছে যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে, তারপর আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আছে c স্কোয়ার মাইনাস d স্কোয়ার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, তারপরে মাইনাস 4abcd আছে। এখানে আমরা কি করছি, এই জিনিসটার সঙ্গে এই জিনিসটাকে গুণ করে নিচ্ছি। তাহলে a স্কোয়ারের সঙ্গে c স্কোয়ার গুণ করলে হয় a স্কোয়ার c স্কোয়ার, a স্কোয়ারের সঙ্গে মাইনাস d স্কোয়ার গুণ করলে হয় মাইনাস a স্কোয়ার d স্কোয়ার, মাইনাস b স্কোয়ারের সঙ্গে c স্কোয়ার গুণ করলে হয় মাইনাস b স্কোয়ার c স্কোয়ার, এবং মাইনাস b স্কোয়ারের সঙ্গে মাইনাস d স্কোয়ার গুণ করলে হয় প্লাস b স্কোয়ার d স্কোয়ার। তারপরে যেমন মাইনাস 4ab abcd যেমন আছে আমরা তেমন বসিয়ে নিয়েছি। এরপর দেখো আমরা কি করছি, এই a স্কোয়ার c স্কোয়ার, হ্যাঁ, আর এই 4abcd কে আমরা প্রথমে মাইনাস 2abcd করে দুটোই ভেঙে নিচ্ছি। তো a স্কোয়ার c স্কোয়ার লিখেছি, আর কি লিখেছি b স্কোয়ার d স্কোয়ার লিখেছি, মাইনাস এই 4abcd থেকে মাইনাস 2abcd করে নিচ্ছি, আবার মাইনাস 2abcd করে নিচ্ছি, আর কি কি পড়ে আছে, মাইনাস a স্কোয়ার d স্কোয়ার পড়ে আছে, আর মাইনাস b স্কোয়ার c স্কোয়ার পড়ে আছে। এবার দেখো এই জিনিসটা একটা সূত্রই পড়বে, আর এই বাদ বাকি পোর্শনটা এটাও একটা সূত্রই পড়বে। a স্কোয়ার c স্কোয়ারকে লিখছি ac এর হোল স্কোয়ার, তারপরে মাইনাস 2abcd টাকে লিখছি, দেখো কিভাবে লিখছি, 2 ইন্টু ac ইন্টু bd, এখানে bd আছে, প্লাস bd এর হোল স্কোয়ার, অর্থাৎ পুরো এখান থেকে এই পার্টটা হয়ে গেল। মাইনাস কমন নিচ্ছি, এখান থেকে মাইনাস কমন নিলে a স্কোয়ার d স্কোয়ার হয়ে যাবে প্লাস a স্কোয়ার d স্কোয়ার, যেটাকে একদম সরাসরি আমরা ad এর হোল স্কোয়ার করে দিয়েছি, মাইনাস 2abcd হয়ে যাবে প্লাস 2abcd, যেটাকে দেখো লিখেছি ad ইন্টু bc, প্লাস মাইনাস b স্কোয়ার c স্কোয়ার ছিল সেটা প্লাস হয়ে যাবে প্লাস bc এর হোল স্কোয়ার করে দিয়েছি। তাহলে আমার এইটা কি হচ্ছে যে ac মাইনাস bd এর হোল স্কোয়ার, মাইনাস যেমন আছে, আর ওটা হচ্ছে ad প্লাস bc এর হোল স্কোয়ার, এটা আবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়বে।
সেই ফর্মুলাটা কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেই অনুযায়ী লিখেছি যে এসি মাইনাস বিডি ওইটা এ প্লাস এডি প্লাস বিসি মানে হচ্ছে বি, তারপরে এসি মাইনাস বিডি হচ্ছে এ মাইনাস এডি মাইনাস বিসি এটা হচ্ছে বি। এরপর আমরা 26-এর অঙ্কটায় আসবো। দেখো 26-এর অঙ্কটা বলেছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac প্লাস 4bc এই হচ্ছে অঙ্কটা। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ফার্স্ট আমরা ফর্মুলা পেয়ে নেবো কি না এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, মাইনাস 4ac আর প্লাস 4bc থেকে মাইনাস 4c কমন নেবো, কমন নিলে পড়ে থাকে এ মাইনাস বি, এখানেও এ মাইনাস বি আছে এখানেও এ মাইনাস বি আছে, তো এ মাইনাস বি আমরা কমন নিয়েছি, কমন নিলে এইটা থেকে পড়ে থাকে এ প্লাস বি মাইনাস 4c। এই অঙ্কটা ছোট ছিল। এরপরের অঙ্কটা হচ্ছে তোমার 27-এর অঙ্কটা। দেখো এটা বলেছে যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4 ব্র্যাকেটের মধ্যে এডি মাইনাস বিসির হোল স্কোয়ার। এটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা আকারে ফেলার চেষ্টা করব। এটা যেমন আছে তেমন লিখেছি, এই 4টাকে লিখেছি যে 2 ব্র্যাকেটে এডি মাইনাস বিসি এর হোল স্কোয়ার আকারে লিখেছি। তাহলে দেখো এখানেও হোল স্কোয়ার আছে এখানেও হোল স্কোয়ার আছে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফর্মুলায় পড়বে। এই পুরোটা আমরা লিখলাম প্লাস 2ad মাইনাস 2bc মানে a প্লাস বি পুরোটা লিখলাম। এবার হচ্ছে a মাইনাস বি, মাইনাস দিয়ে মাইনাস 2ad আর এটা তোমার সাইনটা চেঞ্জ হয়ে যাবে প্লাস 2bc, তাহলে এটা a প্লাস বি এটা a মাইনাস বি এই আকারে আছে। এখন দেখো এখানে আছে যে a স্কোয়ার আছে 2ad আছে d স্কোয়ার আছে, এটাকে আলাদা সেপারেট করে নিলাম, মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে মাইনাস বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার হয়ে যাবে, মাইনাস 2bcটা প্লাস 2bc হয়ে যাবে এবং মাইনাস সি স্কোয়ারটা প্লাস সি স্কোয়ার হয়ে যাবে। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এটা দিয়ে দিলাম। এবার এই অঙ্কটার ক্ষেত্রে কি আছে এ স্কোয়ার আছে এখানে মাইনাস 2ad আছে প্লাস ডি স্কোয়ার আছে, এটাকে আমি যেমন আছে ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম। এরপর মাইনাস কমন নিচ্ছি, মাইনাস যেই কমন নিচ্ছি মাইনাস বি স্কোয়ারটা প্লাস বি স্কোয়ার হয়ে যাচ্ছে, প্লাস 2bcটা মাইনাস 2bc হয়ে যাচ্ছে এবং মাইনাস সি স্কোয়ারটা প্লাস সি স্কোয়ার হয়ে যাচ্ছে। তাহলে এটা দেখো এ স্কোয়ার প্লাস 2ad প্লাস ডি স্কোয়ারটাকে আমরা লিখতে পারি এ প্লাস ডি এর হোল স্কোয়ার, যেমন মাইনাস আছে মাইনাস বসলো, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ারকে আমরা লিখতে পারি বি প্লাস সি এর হোল স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট যেমন দেওয়া আছে দিলাম, এখানেও সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম। এ স্কোয়ার মাইনাস 2ad প্লাস ডি স্কোয়ারকে লেখা যায় এ মাইনাস ডি এর হোল স্কোয়ার, মাইনাস চিহ্ন যেমন আছে বসালুম, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ারকে লেখা যায় বি মাইনাস সি এর হোল স্কোয়ার। তাহলে দেখো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আবার পড়বে, এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আবার পড়বে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কি হয়েছে এ প্লাস ডি প্লাস বি প্লাস সি লিখেছি, এ প্লাস ডি মাইনাস বি মাইনাস সি। ঠিক একইভাবে এ মাইনাস ডি তারপরে প্লাস বি মাইনাস সি করেছি, এ মাইনাস ডি মাইনাস বি প্লাস সি হয়েছে। এই হচ্ছে তোমার। এরপর আমরা 28-এর অঙ্কটা করবো। দেখো এটা কি বলেছে 3x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xy মাইনাস 4xz। এখানে আমরা 3x স্কোয়ারকে লিখছি 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর বাদ বাকি যা আছে সেটা পুরোটা বসাবো, যেমন মাইনাস ওয়াই স্কোয়ার আছে প্লাস জেড স্কোয়ার আছে মাইনাস 2xy আছে এবং মাইনাস 4xz আছে, যা আছে পুরোপুরি বসিয়েছে। 4x স্কোয়ার লিখছি, তারপরে মাইনাস 4xz লিখছি প্লাস জেড স্কোয়ার লিখছি, মাইনাস কমন নিচ্ছি, কমন নিলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে প্লাস এক্স স্কোয়ার, মাইনাস 2xy হয়ে যাবে প্লাস 2xy এবং মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে যাবে প্লাস ওয়াই স্কোয়ার। এবার দেখো কি হচ্ছে 4x স্কোয়ারকে আমরা লিখছি 2x এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু জেড প্লাস জেড স্কোয়ার মাইনাস এটা দেখো একটা সূত্র পড়ছে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার, কারণ আমরা জানি x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, সেই অনুযায়ী এটা লিখেছি। এবার এটাও একটা ফর্মুলা পড়ছে না 2x মাইনাস জেড এর হোল স্কোয়ার পড়ছে মাইনাস x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে যেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এখানে এ হচ্ছে 2x মাইনাস জেড আর বি হচ্ছে x প্লাস ওয়াই, তাহলে এইটা প্লাস x প্লাস ওয়াই আর 2x মাইনাস জেড মাইনাস x মাইনাস ওয়াই, 2x এর সঙ্গে x যোগ করলে হচ্ছে 3x প্লাস ওয়াই মাইনাস জেড, 2x থেকে x বিয়োগ করলে হচ্ছে x মাইনাস ওয়াই মাইনাস জেড। এই অঙ্কটা হলে একের দাগের সব অঙ্কগুলো হলো। এরপর আমরা আসি দুইয়ের দাগের অঙ্কতে। দুইয়ের দাগের প্রথম অঙ্কটা দেখো বলেছে যে 81x টু দি পাওয়ার 4 প্লাস 4y টু দি পাওয়ার 4। 81x টু দি পাওয়ার 4 কে আমরা লিখছি 9x স্কোয়ারের হোল স্কোয়ার আর 4y টু দি পাওয়ার 4 কে লিখছি 2y স্কোয়ারের হোল স্কোয়ার। এটা হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্র। কি সূত্র না a প্লাস b এর হোল স্কোয়ার মাইনাস 2ab, এখানে a হচ্ছে 9x স্কোয়ার এবং b হচ্ছে 2y স্কোয়ার।
তাহলে আমরা যেমন আছে এটা লিখছি 9x² প্লাস 2y² হোল স্কোয়ার মাইনাস 9 তোমার এই 2 দুগুণে 4, 4 9 36, 36x² কে আমরা লিখছি 6xy এর হোল স্কোয়ার। তাহলে এখানে দেখো a² মাইনাস b² ফর্মুলা আবার পড়ছে, যেখানে a হচ্ছে আমার 9x² প্লাস 2y² এবং b হচ্ছে 6xy। তাহলে a প্লাস b মানে 9x² প্লাস 2y² প্লাস 6xy, আর এদিকে হচ্ছে 9x² প্লাস 2y² মাইনাস 6xy। এটা হলো তোমার একের অঙ্কটা। এরপর আমরা আসি 2 এর অঙ্কটায়। দেখো এটা বলেছে যে p⁴ মাইনাস 13 p² q² প্লাস 4 q⁴। p⁴ লিখেছি, মাইনাস 13 p² q² কে আমরা লিখছি মাইনাস 4 p² q² মাইনাস 9 p² q² প্লাস 4 q⁴। এবার দেখো p⁴ লিখছি মাইনাস 4 p² q² প্লাস 4 q⁴ একদিকে লিখে নিয়েছি, আর মাইনাস 9 p² q² কে আলাদা লিখেছি। এটা কি ফর্মুলা পড়ছে না p⁴ কে p² এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু p² ইন্টু 2q² প্লাস 2q² এর হোল স্কয়ার মানে 4q⁴, আর 9 p² q² কে লিখছি 3pq এর হোল স্কয়ার। এবার এটাকে আমরা কি লিখবো না p² মাইনাস 2q² এর হোল স্কয়ার মাইনাস 3pq এর হোল স্কয়ার। এখানে a² মাইনাস b² এর ফর্মুলাটা আবার পড়বে, যেখানে a হচ্ছে p² মাইনাস 2q² আর b হচ্ছে 3pq। তাহলে সূত্র কি p² মাইনাস 2q² প্লাস 3pq, আর এটা হচ্ছে p² মাইনাস 2q² মাইনাস 3pq। এরপর আমরা 3 এর দাগের অঙ্কটা করব। দেখো x⁸ মাইনাস 16y⁸ এই হচ্ছে তোমার অঙ্কটা। কি লিখেছি x⁸ কে x⁴ এর হোল স্কয়ার আর 16y⁸ কে লিখেছি 4y⁴ এর হোল স্কয়ার, অর্থাৎ a² মাইনাস b²। কি সূত্র a প্লাস b ইন্টু a মাইনাস b, x⁴ প্লাস y⁴ এদিকে x⁴ মাইনাস 4y⁴। x⁴ কে লিখেছি x² এর হোল স্কয়ার আর 4y⁴ কে লিখেছি 2y² এর হোল স্কয়ার। ঠিক একইভাবে x⁴ কে লিখেছি x² এর হোল স্কয়ার, মাইনাস চিহ্ন দিয়েছি, 4y⁴ কে লিখেছি 2y² এর হোল স্কয়ার। এবার দেখো এটা a² প্লাস b² ফর্মুলা পড়েছে। কি সূত্র না a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস 2ab, আর এটা a² মাইনাস b² ফর্মুলা পড়েছে, সেটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। করলে আমার এই জিনিসটা এসছে। এরপর আমরা লিখেছি দেখো x² প্লাস 2y² এর হোল স্কয়ার আর 2 দুগুণে 4, 4x² y² কে আমরা লিখেছি 2xy এর হোল স্কয়ার। এখানে কি লিখেছি যা আছে তাই x² প্লাস 2y² আর x² মাইনাস 2y²। এবার দেখো এটাও আবার a² মাইনাস b² ফর্মুলায় পড়বে, সেটা হচ্ছে x² প্লাস 2y² প্লাস 2xy, আর এটা x² প্লাস 2y² মাইনাস 2xy। ব্র্যাকেট দিয়ে যেমন x² প্লাস 2y² আছে ইন্টু x² মাইনাস 2y² আছে, আমরা পরপর লিখে দিয়েছি। এরপর আসি আমরা 4 এর অঙ্কটায়। দেখো 4 এর অঙ্কটায় বলেছে x⁴ প্লাস x² y² প্লাস y⁴। x⁴ কে লিখেছি x² এর হোল স্কয়ার আর x² y² কে লিখেছি প্লাস 2x² y² মাইনাস x² y², অর্থাৎ এইটা থেকে এই জিনিসটা আসছে, প্লাস y⁴ কে লিখেছি আমরা y² এর হোল স্কয়ার। এবার দেখো আমরা কি লিখেছি x² এর হোল স্কয়ার যেমন আছে প্লাস 2x² y² প্লাস y²টাকে লিখেছি আর মাইনাস x² y²টা শেষে লিখেছি। এটা কি ফর্মুলায় পড়ছে না x² প্লাস y² এর হোল স্কয়ারের ফর্মুলায় পড়ছে, আর ওই দিকটা x² y²টা লিখছি আমরা xy এর হোল স্কয়ার। তাহলে এখানে দেখো সূত্রটা কি পড়ছে a² মাইনাস b² সূত্র। কি সূত্র না a প্লাস b ইন্টু a মাইনাস b, x² প্লাস y² প্লাস xy আর x² প্লাস y² মাইনাস xy। এই হচ্ছে অঙ্কটা। এবার আমরা 5 এর অঙ্কটা করব। দেখো 5 এর অঙ্কটা বলেছে যে 3x⁴ প্লাস 2x² y² মাইনাস y⁴। এবার 3x⁴ কে আমরা লিখে নিয়েছি 4x⁴ মাইনাস x⁴। তারপরে যেরকম আছে যে 2x² y² মাইনাস y⁴ যেরকম আছে আমরা সেরকম লিখেছি। 4x⁴ কে আমরা লিখেছি 2x² এর হোল স্কয়ার, মাইনাস কমন নিয়েছি, কমন নিলে পড়ে থাকে x⁴ মাইনাস 2x² y² আর এটা মাইনাস আছে প্লাস হয়ে গিয়ে প্লাস y⁴। তাহলে 2x² এর হোল স্কয়ার যেমন আছে লিখেছি, মাইনাস আমি যেমন আছে লিখেছি, সেকেন্ড ব্র্যাকেট দিয়েছি, x⁴ কে লিখেছি x² এর হোল স্কয়ার মাইনাস 2x² y² প্লাস y⁴ কে লিখেছি y² এর হোল স্কয়ার। এবার দেখো এটা যেরকম আছে সেরকম লিখেছি, মাইনাস চিহ্ন দিয়েছি, এটা একটা সূত্র পড়ছে সেটা হচ্ছে a মাইনাস b এর হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে a হচ্ছে এখানে x² আর b হচ্ছে y²। এবার এখানে আবার একটা সূত্র পড়বে a² মাইনাস b² এর। সূত্রটা কি না a প্লাস b ইন্টু a মাইনাস b।
তাহলে এ হচ্ছে আমার 2x² আর বি হচ্ছে x² মাইনাস y², যেমন হচ্ছে a প্লাস বি লিখেছি, আবার a মাইনাস বি লিখেছি। তাহলে আমার কি হচ্ছে 2x² এর সঙ্গে x² যোগ করলে 3x² হচ্ছে মাইনাস y², আর 2x² থেকে x² বিয়োগ করলে হচ্ছে x² প্লাস y²। এটা হচ্ছে তোমার অ্যান্সার। এরপর আমরা আসি 6 এর অঙ্কটায়। দেখো 6 এর অঙ্কটা বলেছে x⁴ প্লাস x² প্লাস 1। তো এখানে আমরা করব কি, x²টাকে আমরা লিখবো 2x² মাইনাস x², এই আকারে লিখে নেবো। তাহলে কি লেখাটা হচ্ছে যে x⁴ প্লাস 2x² মাইনাস x² প্লাস 1। x⁴ কে আমরা লিখেছি x² হোল স্কয়ার প্লাস আমরা সূত্র পেয়েছি 2ab প্লাস b² মাইনাস x²। তাহলে এই সূত্র অনুযায়ী কি হয় না, x² প্লাস 1 এর হোল স্কয়ার মানে a প্লাস b এর হোল স্কয়ার, এটা সূত্রটা পড়েছে এখান থেকে এখান পর্যন্ত, মাইনাস x² যেমন আছে বসিয়েছি। এরপর দেখো আবার a² মাইনাস b² সূত্র পড়ছে, সেই সূত্র অনুযায়ী আমরা কি লিখতে পারি a প্লাস b ইন্টু a মাইনাস b, যেখানে এই পুরোটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে x² প্লাস 1 প্লাস x আর x² প্লাস 1 মাইনাস x। নেক্সট অঙ্ক হচ্ছে 7 এর অঙ্কটা। এটা বলেছে x⁴ প্লাস 6x² y² প্লাস 8y⁴। এবার দেখো এখানে আমরা কি করছি, x⁴ 6x² y² যেমন আছে তেমন লিখছি, 8y⁴ কে 9y⁴ মাইনাস y⁴ আকারে লিখছি। এরপর এই জিনিসটা পুরো একটা সূত্রে পড়ে যাবে, সেটা কি হচ্ছে না, x⁴ কে লিখেছি x² এর হোল স্কয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু b প্লাস 3y² এর হোল স্কয়ার মানে হচ্ছে 9y⁴, মাইনাস হচ্ছে y⁴ কে আমরা লিখেছি y² এর হোল স্কয়ার। এবার দেখো এটা হচ্ছে x² প্লাস 3y² এর হোল স্কয়ার মানে a প্লাস b এর হোল স্কয়ার মাইনাস y² এর হোল স্কয়ার। আবার একই সূত্র a² মাইনাস b² এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে সেটা x² প্লাস 3y² প্লাস y² আর এখানে x² প্লাস 3y² মাইনাস y²। x² যেমন আছে বসলো, 3y² এর সঙ্গে y² যোগ করলে হয় 4y², আর এখানে হচ্ছে x² যেমন বসলো 3y² থেকে y² বিয়োগ করলে হয় 2y²। আমরা 8 এর অঙ্কটা করব। দেখো এটা বলেছে যে 3x² মাইনাস y² প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4xz, এই বীজগাণিতিক সংখ্যামালাটা তোমায় উৎপাদক বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমরা কি করেছি, 3x² কে লিখে নিয়েছি 4x² মাইনাস x², তারপরে আমার যেরকম আছে যে মাইনাস y² প্লাস z² মাইনাস 2xy মাইনাস 4xz যেমন আছে আমরা সেইভাবে বসিয়েছি। 4x² আমরা লিখেছি 2x এর হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 2x ইন্টু z প্লাস z², অর্থাৎ এই মাইনাস 4xz কে আমরা এইভাবে লিখেছি। মাইনাস কমন নিয়েছি, মাইনাস কমন নিলে এই x² শুধু জাস্ট প্লাস x² হয়ে যাবে, মাইনাস 2xy প্লাস 2xy হয়ে যাবে এবং মাইনাস y² প্লাস y² হয়ে যাবে। এইটা দেখো 2x, এইটা কি সূত্রে পড়ছে যে 2x মাইনাস z এর হোল স্কয়ার সূত্র পড়ছে, মাইনাস চিহ্ন আছে, আর এটা x প্লাস y এর হোল স্কয়ার সূত্র পড়ছে। তাহলে এখানে আবার দেখো নতুন একটা সূত্র পড়ছে, সেটা হচ্ছে a² মাইনাস b², সেই সূত্র কি না a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 2x মাইনাস z প্লাস x প্লাস y আর একটা 2x মাইনাস z মাইনাস x মাইনাস y। 2x এর সঙ্গে x যোগ করলে হচ্ছে 3x প্লাস y মাইনাস z, আর এখানে 2x থেকে x বিয়োগ করলে হচ্ছে x মাইনাস y মাইনাস z। নেক্সট অঙ্ক আছে 9 এরটা। দেখো এটা বলেছে যে 3x⁴ মাইনাস 4x² y² প্লাস y⁴। তো 3x⁴ কে আমরা লিখে নিয়েছি 4x⁴ মাইনাস x⁴, বাদ বাকি যেমন আছে 4x² y² প্লাস y⁴ যেরকম আছে আমরা সেরকম লিখেছি। 4x⁴ কে লিখেছি 2x² এর হোল স্কয়ার মাইনাস এই 4x² y² কে লিখেছি 2 ইন্টু 2x² ইন্টু y² প্লাস y² এর হোল স্কয়ার, আর মাইনাস x² এখানে লিখেছি। এরপর আমরা কি করেছি 2x² মাইনাস y² হোল স্কয়ার, এই পুরো জিনিসটা কিসের সূত্র না a মাইনাস b এর হোল স্কয়ার, সেই সূত্রতে বসিয়েছি। মাইনাস x⁴ কে লিখেছি x² এর হোল স্কয়ার। এবার আমার কি সূত্র পড়বে না a² মাইনাস b² সূত্রটা কি না a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে 2x² মাইনাস y² প্লাস x², আর এখানে বসবে 2x² মাইনাস y² মাইনাস x²। 2x² থেকে x² যোগ করলে কত হয় 3x² মাইনাস y², আর 2x² থেকে x² বিয়োগ করলে হয় x² মাইনাস y²। দেখো x² মাইনাস y² আরো ভাঙা যায়, সেটা হচ্ছে x প্লাস y ইন্টু x মাইনাস y, সেটাই এখানে লেখা হয়েছে 3x² মাইনাস y² ইন্টু x প্লাস y আর x মাইনাস y। নেক্সট আসি 10 এর অঙ্কটায়। 10 এর অঙ্কটা বলেছে p⁴ মাইনাস 2p² q² মাইনাস 15 q⁴।
তো আমরা ফার্স্ট লিখেছি পি টু দি পাওয়ার 4 মাইনাস 2 পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কি লিখেছি কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 16 কিউ টু দি পাওয়ার 4, অর্থাৎ মাইনাস 15 কিউ টু দি পাওয়ার 4 কে আমরা লিখেছি প্লাস কিউ টু দি পাওয়ার 4 মাইনাস 16 কিউ টু দি পাওয়ার 4। এরপর পি টু দি পাওয়ার 4 কে লিখেছি পি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, যেখানে এ হচ্ছে পি স্কোয়ার, বি হচ্ছে কিউ স্কোয়ার, প্লাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ারের হোল স্কোয়ার। এই পুরো জিনিসটা দেখো যে এ মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র পড়বে, সেটা কি না পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ারের হোল স্কোয়ার। আবার এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়বে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার প্লাস 4 কিউ স্কোয়ার, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 4 কিউ স্কোয়ার। তাহলে পি স্কোয়ার যেমন আছে বসে গেল, 4 কিউ স্কোয়ার থেকে কিউ স্কোয়ার বিয়োগ করলে 3 কিউ স্কোয়ার, আর এখানে মাইনাস 4 কিউ স্কোয়ার থেকে মাইনাস কিউ স্কোয়ার যোগ করলে হচ্ছে মাইনাস 5 কিউ স্কোয়ার, অর্থাৎ পি স্কোয়ার মাইনাস 5 কিউ স্কোয়ার। আমরা এই অধ্যায়ের লাস্ট অঙ্কটা অর্থাৎ 11 অঙ্কটা করব। দেখো এটা বলেছে যে x টু দি পাওয়ার 8 প্লাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 8, এই সংখ্যাটাকে তোমায় উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এর জন্য দেখো আমরা কি করে নিয়েছি, x টু দি পাওয়ার 8 কে লিখেছি x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার প্লাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 কে লিখে নিয়েছি 2x টু দি পাওয়ার y টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, প্লাস কি করেছি y টু দি পাওয়ার 8 কে লিখেছি y টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। দেখো এইখান থেকে এইখান পর্যন্ত একটা সূত্রে পড়ে যেটা হচ্ছে a প্লাস b এর হোল স্কোয়ার, যেখানে a হচ্ছে x টু দি পাওয়ার 4 আর b হচ্ছে y টু দি পাওয়ার 4, তাহলে তার হোল স্কোয়ার মাইনাস আমরা কি করেছি x টু দি পাওয়ার 4 আর y টু দি পাওয়ার 4 কে লিখে নিয়েছি x স্কোয়ার y স্কোয়ার এর হোল স্কোয়ার। অর্থাৎ এখন আমার কি সূত্রটা পড়বে a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b, সেই অনুযায়ী এখানে লেখা আছে। এরপর আমরা এই যেটায় প্লাস আছে সেটা কিন্তু দেখো আমরা আরো ভেঙেছি, কি করেছি না এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে আমরা 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আকারে লিখে নিয়েছি, আর মাইনাস দিয়ে যেটা আছে সেটা যেমন আছে তেমন রেখে দিয়েছি। এক্স টু দি পাওয়ার 4 কে লিখেছি এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে লিখেছি এক্স ওয়াই এর হোল স্কোয়ার, ঠিক আছে। আর এই পার্টটা যেমন আছে সেটা তেমন বসিয়ে দিয়েছি। এবার দেখো এইখান থেকে এইখান পর্যন্ত এটা একটা সূত্রে পড়ছে a প্লাস বি এর হোল স্কোয়ারের সূত্র পড়ছে, সেটা কি না এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স ওয়াই এর হোল স্কোয়ার, এটা যেমন আছে তেমন রেখে দিয়েছি। এটা আবার একটা সূত্রে পড়ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র কি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো সেই অনুযায়ী লিখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, আর একটা লিখেছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই, আর এটা যেমন আছে তেমন বসিয়ে দিয়েছি। এখানে এই অধ্যায়ের অঙ্ক সমস্ত শেষ হলো। এরপর আমরা অন্য ভিডিওতে অন্য একটা অধ্যায়ের অঙ্কগুলো করব।